يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله إلى آخر الآية. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه. وعن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لعن الله المتشبهين من الرجال بالنساء ولعن الله المتشبهات من النساء بالرجال رواه البخاري. সমস্ত প্রশংসা হামদ ও সানা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে সালাতুল জুমা আদায় করার জন্য আমরা মসজিদে উপস্থিত হতে পেরেছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন, তার শুকরিয়া জ্ঞাপনার্থে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, একটি ধারাবাহিক বিষয়ের উপরে আলোচনা চলছিল, বিবাহের করণীয় ও বর্জনীয়। এ বিষয়ে আজকের সপ্তম আলোচনা। প্রায় 2 মাস ধরে এই বিষয়ে আলোচনা চলছে। তো আজকে আলোচনার পরে হয়তো এই বিষয়ে আর আলোচনা রাখার ইচ্ছা নাই, আজকে শেষ আলোচনা। তো আসলে এই বিষয়ে আমাদের সমাজে এতই সমস্যা যে এই বিষয়ে আরো 2 মাস বললে ভালো হতো, কিন্তু একই বিষয়ে যদি এতদিন খুতবা দিই তাহলে বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আর কথা বলবো কবে। এই জন্য বিবাহের বর্জনীয় বিষয়সমূহের উপরে ধারাবাহিক আলোচনার আজকের শেষ কিছু কথা এ বিষয়ে আলোচনা রাখার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। গত সপ্তাহের আলোচনার শেষ আলোচনা ছিল বিবাহের অশ্লীলতা সম্পর্কে। বিবাহের অশ্লীলতার মধ্যে একটি
অশ্লীল কাজ হচ্ছে বর এবং কনের গোসল। বর এবং কনেকে কেন্দ্র করে, মেয়ে এবং ছেলেকে কেন্দ্র করে গোসলের যে দৃশ্য, গোসলের যে বিষয় ঘটিত হয়ে থাকে, এটার মাধ্যমেও অশ্লীলতা প্রকাশ পায় এবং এটাও একটি জঘন্য প্রথা। কারণ গোসল এটা হচ্ছে একান্ত ব্যক্তিগত ব্যাপার। বিয়ে উপলক্ষে ওপেন গোসল এটা সম্পূর্ণ শরীয়ত গর্হিত, শরীয়ত বিরোধী কাজ। গোসল এটা একান্ত ব্যক্তিগত একটা কাজ, এটা কারো সাথে নয়, কারো সামনে নয়। গোসল হবে পর্দার আড়ালে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গোসল করেছেন পর্দার আড়ালে, পুরুষ মানুষ হওয়া সত্ত্বেও। পুরুষদেরকে গোসলের নির্দেশ দিয়েছেন পর্দার আড়ালে। ওপেন গোসল করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। যেখানে পুরুষদেরকে গোসল পর্দার আড়ালে করতে বলা হয়েছে, সেখানে মহিলাদের সবার সামনে গোসল করানো এটা একেবারেই গর্হিত কাজ। সম্মানিত উপস্থিতি, গোসল প্রসঙ্গে কয়েকটি দলিল পেশ করব। তার মধ্যে একটি দলিল হচ্ছে তিরমিজির 2793 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ানজুরুর রাজুলু ইলা আওরাতির রাজুল, কোন পুরুষ মানুষ দেখবে না আর একজন পুরুষের ঢেকে রাখার অঙ্গ, লজ্জা স্থান। এখানে লজ্জা স্থান বলতে আর একজন পুরুষের ঢেকে রাখা যে অংশটুকু, এটা হচ্ছে লজ্জা স্থান, আওরাত। এই ঢেকে রাখা অঙ্গ একজন পুরুষের অঙ্গ আর একজন পুরুষে দেখবে না। ওয়ালাল মারআতু ইলা আওরাতিল মারআ, একজন নারী আর একজন নারীর ঢেকে রাখা অঙ্গ দেখবে না। একজন নারী আর একজন নারীর ঢেকে রাখা অঙ্গ দেখবে না। নারীর ঢেকে রাখা অঙ্গ কোনগুলি? সারা শরীর, পুরা শরীরই হচ্ছে তার জন্য ঢেকে রাখা অঙ্গ। পর্দার অন্তর্ভুক্ত, লজ্জা স্থানের অন্তর্ভুক্ত। এটা আর একজন নারী দেখবে না। যদিও সমাজে পুরুষে পুরুষে যতটুকু পর্দা করে, তার মধ্যে নারীর সাথে নারীর পর্দার বিষয়টা আরো বেশি শিথিলতা দেখা যায়। নারীর সাথে নারীর পর্দা কোনো বিষয় মনে করে না। এক নারী থেকে আরেক নারী যে পর্দা করবে, এটা কোনো পরোয়াই করে না। বরং একেবারে এক নারী আরেক নারীর সাথে একবারে সম্পূর্ণ বিবস্ত্র হতেও দ্বিধাবোধ করে না, এমন নারীও আছে। এরা মনে করে যে আমি যা সেও তাই, সুতরাং আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। নাউযুবিল্লাহ। একজন পুরুষ আর একজন পুরুষের সাথে কিছুটা পর্দার ব্যাপারে সতর্ক, একটু মেনে চলে, কিন্তু নারীদের ব্যাপারে অনেক শিথিলতা লক্ষ্য করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাল মারআতু ইলা আওরাতিল মারআ, একজন নারী আর একজন নারীর ঢেকে রাখা অঙ্গ দেখবে না। ওয়ালা ইয়াফিদুর রাজুলু ইলা রাজুলি ফি সাওবিন ওয়াহিদ, একজন পুরুষ আর একজন পুরুষের সাথে একই কাপড়ের নিচে শয়ন করবে না। ওয়ালা তাফিদুল মারআতু ইলাল মারআতি ফি সাওবিন ওয়াহিদ, একজন নারী আর একজন নারীর সাথে একই কাপড়ের নিচে শয়ন করবে না, একই কাপড়ের নিচে ঘুমাবে না। এইখানে একজন পুরুষ আর একজন পুরুষের যদি ঢেকে রাখা অঙ্গ না দেখতে পারে, তাহলে একজন নারী আর একজন নারীর অঙ্গ যদি ঢেকে রাখা অঙ্গ যদি না দেখতে পারে, তাহলে বিবাহের অনুষ্ঠানকে কেন্দ্র করে, বিবাহকে কেন্দ্র করে যে ছেলেকে যে মেয়েকে ওপেন ভাবে সবার সামনে অর্ধনগ্ন করে গোসল করানো হয়,
তারা কত জঘন্য কাজ করেন। শুধু তাই নয়, এই গোসলকে কেন্দ্র করে পাড়া প্রতিবেশী সমস্ত মহিলাদেরকে খবর দেওয়া হয়। এই এলাকায় আছে কিনা আমার জানা নাই, আমি ছোটবেলা থেকে যেটা দেখে আসতেছি। পাড়া প্রতিবেশী সমস্ত মহিলাদেরকে খবর দিয়ে ডেকে নিয়ে আসা হয় এবং বলা হয় অমুক ব্যক্তির গোসল, তোমরা এসো, তাকে সবাই মিলে গোসল দাও। নাউযুবিল্লাহ। কত জঘন্য প্রথা, কত জঘন্য কর্মকাণ্ড, যাদের শরীয়তের সাথে আদৌ সম্পর্ক, শরীয়ত সম্পর্কে যারা একেবারেই অজ্ঞ মূর্খ, তারাই এই ধরনের কাজ করতে পারে। মুসলিম সমাজে অহরহ ঘটে থাকে। মেয়েকে গোসল দেওয়ার জন্য পাড়া প্রতিবেশী নারীদেরকে একত্রিত করে সবার সামনে তাকে গোসল দিয়ে মজা করা হয়। শুধু তাই নয়, আরো জঘন্য কাজ হচ্ছে। নারীরা নারীদের যেখানে গোসল দিতে পারে না, নারীরা নারীদের অঙ্গ যেখানে দেখতে পারে না, সেখানে পুরুষেরাও এসে নারী পুরুষ সমানে গোসল দিতে থাকে। নাউযুবিল্লাহ। পুরুষেরা পর্যন্ত এই গোসল দেওয়াতে শরীক হয়, সবাই মিলে পানি ঢালে। নাউযুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, সহিহ তিরমিজির 2796 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেছেন, আল ফাহিদু আওরা, পুরুষ মানুষের যে রান, পুরুষ মানুষের যে এই যে উরু, এই উরুটা লজ্জা স্থানের অন্তর্ভুক্ত। পুরুষ মানুষের রান, পুরুষ মানুষের উরু লজ্জা স্থানের অন্তর্ভুক্ত। আর আগের হাদিসে বলেছেন, লা ইয়ানজুরুর রাজুলু ইলা আওরাতির রাজুল, একজন পুরুষ আর একজন পুরুষের লজ্জা স্থান অর্থাৎ ঢেকে রাখা অঙ্গ দেখতে পারে না। আর এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পুরুষের রান হচ্ছে ঢেকে রাখা অঙ্গ, লজ্জা স্থানের অন্তর্ভুক্ত, পর্দার অন্তর্ভুক্ত। এই অংশটুকু একজন পুরুষ আর একজন পুরুষের রান দেখবে না। অতএব যত যুবক রয়েছে হাফ প্যান্ট পরে হাঁটু খুলে রান খুলে খেলাধুলা করে, প্রত্যেকেই হারাম কাজে লিপ্ত রয়েছে। এবং এদেরকে যত ব্যক্তি দেখে প্রত্যেকেই হারামে লিপ্ত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন যেটা, তার মধ্যেই যারা লিপ্ত রয়েছে প্রত্যেকেই হারাম কাজে লিপ্ত রয়েছে। যারা রান বের করে উরু বের করে খেলাধুলা করে এরাও হারাম কাজ করে, যারা এই খেলা উপভোগ করে এরাও হারাম কাজে জড়িত। অতএব যুবকেরা সাবধান। বলছিলাম একজন পুরুষ আর একজন পুরুষের রান দেখবে না, অর্থাৎ এটা হচ্ছে ঢেকে রাখা অঙ্গ। তাহলে একজন নারীর অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে মানুষ মানে সেটা দেখে আনন্দ উপভোগ করে এবং সেটাকে নিয়ে মজা করে। এটা বিবাহে যদি হয়ে থাকে, বিবাহে হলে ওই বিবাহটাই শরীয়ত বর্হিত কাজের মাধ্যমে করা হলো। অতএব গোসল হবে একান্ত ব্যক্তিগত বিষয়, যার যার ব্যক্তিগত কাজ। বরের গোসল বর নিজে করবে, গোসলখানার ভিতরে যেয়ে করবে, পর্দার আড়ালে যেয়ে করবে। মেয়ের গোসল, কনের গোসল কনে নিজে করবে, পর্দার আড়ালে তো করবেই। নিজের বাড়ির গোসলখানায় যাবে, অন্য কোনো গোসলখানায় যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা উম্মু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গোসল করে বের হয়ে আসতে দেখে বললেন যে তুমি কোথা থেকে এসেছো? গোসলখানা থেকে। বুঝতে পারলেন যে তিনি আরেকজনের গোসলখানা থেকে গোসল করে বের হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কঠিন ভাবে বললেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, সেই সত্তার কসম যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, কোন নারী আরেকজন লোকের বাড়িতে, নিজের স্বামী ব্যতীত অন্যের বাড়িতে, অন্যের গোসলখানায়, অন্যের বাড়িতে তার কাপড় খুলতে পারে না। এই কাপড় খোলা বলতে পুরা কাপড় খোলা বোঝানো হয়নি। এই কাপড় খোলা বলতে গোসল করতে যে যতটুকু কাপড় শরীর থেকে পড়ে যায় এতটুকুকে বোঝানো হয়েছে। এতটুকুকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকজনের গোসলখানায়
খোলার অনুমতি দেননি। অর্থাৎ কেউ জানে না যে আরেকজনের গোসলখানার ভিতরে, বর্তমান যুগের মতো সেই সময় ক্যামেরা ফিট করা ছিল না, বর্তমান যুগের মতো সেই সময় এত উন্নত যুগ, ডিজিটাল যুগ ছিল না। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাননি যে আমার স্ত্রী আরেকজন মানুষের গোসলখানায় গোসল করবে। অথচ দিব্যি মানুষেরা খোলামেলা একবারে ওপেন গোসল করে, নারী পুরুষ সমানে পুকুরে, নদীতে, বিভিন্ন জায়গায় গোসল করে। আমি বলছিলাম বিবাহের গোসল সম্পর্কে। সম্মানিত উপস্থিতি, গোসল হতে হবে অবশ্যই পর্দার অন্তরালে, পর্দার আড়ালে হোক সেটা বিবাহের গোসল। তাতে কি হয়েছে? বিবাহের গোসল হলেও সেটা পর্দার আড়ালে একান্ত নিজে নিজে গোসল করতে হবে, আরেকজন গোসল করাই দিবে না। আরেকজন গোসল করাতে গেলে অবশ্যই পর্দার লঙ্ঘন হবে। কোন ইমানদার নারীরা আরেকজনের মাধ্যমে গোসলে সহযোগিতা নেবে না। তবে হ্যাঁ, যারা অসুস্থ তারা মাহরাম পুরুষ বা মহিলার মাধ্যমে গোসলের সহযোগিতা নেবে। জারহাদ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মসজিদে একজন ব্যক্তিকে রান খোলা অবস্থায়, উরু বের করা অবস্থায় দেখলেন। দেখে তিনি তাকে বললেন, হে অমুক, ইন্নাল ফাকিদা আওরা, নিশ্চয়ই এই উরু, এই রান পর্দার অন্তর্ভুক্ত। একজন পুরুষকে বললেন, ইন্নাল ফাকিদা আওরা, নিশ্চয়ই পুরুষের উরু, পুরুষের রান এটা লজ্জা স্থানের অন্তর্ভুক্ত। লজ্জা স্থান ঢেকে রাখা যেমন ফরজ, এটাও ঢেকে রাখার বস্তু, এটাকেও ঢেকে রাখতে হবে। সহিহ তিরমিজির 2795 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসলের ব্যাপারে বলেছেন। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসলের ব্যাপারে বলেছেন, আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গোসলের ব্যবস্থা করতাম তখন কাপড় দ্বারা, সেই সময় এত উন্নত গোসলখানা ছিল না, বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তো প্রশ্নই ওঠে না। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গোসলের ব্যবস্থা করতাম, গোসলের স্থানটাকে আগে কাপড় দিয়ে ঢেকে নিতাম, কাপড় দিয়ে পর্দা করে নিতাম, পর্দার আড়ালে তিনি গোসল করতেন। সহিহ বুখারী মুসলিমের হাদিস, মুত্তাফাকুন আলাইহির হাদিস। ইয়ালা ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এক ব্যক্তিকে উন্মুক্ত জায়গায় খোলা স্থানে গোসল করতে দেখলেন। দেখে তিনি, তার কাছে অত্যন্ত বিষয়টি খারাপ লাগলো, এই জন্য তিনি ওখান থেকে চলে আসলেন মসজিদে এসে মেম্বারের উপরে আরোহণ করলেন। আরোহণ করে উপস্থিত সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা শুনে রেখো, আল্লাহ হচ্ছেন পর্দাশীল, আল্লাহ হচ্ছেন লজ্জাশীল, আল্লাহ হচ্ছেন পর্দাশীল, আল্লাহ তাআলা হচ্ছেন লজ্জাশীল। তোমাদের কারো যদি গোসলের প্রয়োজন হয়, তোমরা যখন গোসল করবে তখন পর্দার ভিতরে থেকে গোসল করবে, উন্মুক্ত জায়গায় গোসল করবে না। গোসল করতে গেলে অবশ্যই পর্দা, নিজেকে পর্দার আড়ালে গোসল করবে। হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ আবু দাউদে। উম্মু হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা অভিযান করলেন, মক্কায় অভিযান করে মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করে তার স্থানে এসে যখন তার গোসলের প্রয়োজন হলো, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সাথে ছিলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই নতুন জায়গায়, সেখানে আগে থেকেই গোসলখানা ঘেরাও করাও ছিল না, পর্দা দেওয়া ছিল না, এজন্য ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাপড়টাকে পর্দা করে আড়াল করে ধরলেন। এই আড়ালের ভিতরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করলেন। অতএব বোঝা গেল, গোসল হবে পর্দার আড়ালে, গোসল উন্মুক্ত জায়গায় হবে না। সুতরাং বিবাহের অশ্লীলতার একটি অন্যতম বিষয় হচ্ছে গোসল, ওপেন গোসল। এভাবেই
বিবাহে অসংখ্য অশ্লীলতামূলক কাজ রয়েছে, যেগুলি অবশ্যই ঈমানদার ব্যক্তিরা বর্জন করবে। যাবতীয় প্রকার অশ্লীলতাকে বর্জন করতে হবে। নারী পুরুষের অবাধ মেলামেশার যে মাধ্যমগুলি, গোপন সম্পর্কের একটি অন্যতম মাধ্যম হচ্ছে গোপন সম্পর্ক করতে যে সকল নারী পুরুষেরা একটু হোঁচটকে একটু ব্যতিক্রম, মানে ওই নারী পুরুষ নারীকে পায় না, নারী পুরুষকে পায় না, তখন তাদের খুবই কষ্ট হয়। এই জন্য অনেকেই বিবাহের মতো এই কাজটা আর গ্রহণ করে না। এরকম বহু নারী পুরুষ, শিক্ষিত নারী পুরুষ রয়েছে, দেখা যায় অমুক সাহেব জীবনে বিয়ে করেনি, খোঁজ নিয়ে দেখা গেল কি বিয়ে করেনি। কেন বিয়ে করেনি? এই জন্য যে সে তার যৌবন বয়সে একজন নারীর সাথে, একজন মেয়ের সাথে সম্পর্ক ছিল, সেই মেয়েকে সে পায় না, এই জন্য জীবনে আর কোনোদিন বিবাহ করে নাই। আবার এরকম কিছু শিক্ষিত এমপি মন্ত্রীদের মধ্যেও পাওয়া যায়, বড় বড় শিক্ষিত মহলে পাওয়া যায়, এরকম নারীও খুঁজে পাওয়া যায়। নারী অবিবাহিত। কেন অবিবাহিত? সে তার ওই যৌবন বয়সে আরেকজন পুরুষকে পছন্দ করতো, ভালোবাসতো, সে তাকে পায় নাই, এই জন্য আর বিবাহে বসে নাই। নাউযুবিল্লাহ। এগুলি হচ্ছে জঘন্য অশ্লীল কাজ। বিবাহ পূর্ব যত সম্পর্ক সবই হারাম। এ সম্পর্কে গত 2 জুমায় বলেছি, বিবাহ পূর্ব যত সম্পর্ক সবই হারাম। এই হারামকে কেন্দ্র করে আরো জঘন্য, এই হারামকে কেন্দ্র করে জীবনে আর কোনোদিন বিবাহ করলো না, তাহলে সে হারামের উপরে তার জীবনটা প্রতিষ্ঠিত রাখলো। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। মানুষের মধ্যে এমন অনেক মানুষ রয়েছে, এমন কতক মানুষ রয়েছে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে সমকক্ষ রূপে গ্রহণ করে নিয়েছে, আল্লাহর সমকক্ষ তাদেরকে মনে করে। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, এবং তারা তাদেরকে ভালোবাসে, তারা তাদেরকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসার ন্যায়। একজন ঈমানদার অবশ্যই সর্বপ্রথম আল্লাহর সাথে তার ভালোবাসার সম্পর্ক তৈরি হবে। আল্লাহর জন্য আল্লাহর সাথে তার এমন সম্পর্ক হবে, আল্লাহর জন্য নিজের জীবনটা পর্যন্ত দেওয়ার জন্য সে প্রস্তুত থাকবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী মুসলিমের হাদিস, আমরা সকলেই জানি হাদিসটি। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, আমি তাদের নিকটে যতক্ষণ পর্যন্ত প্রিয়তর না হব, তার পিতামাতা, তার সন্তান সন্ততি, এমনকি দুনিয়ার সমস্ত মানুষের চাইতে বেশি আমি নবী তার কাছে প্রিয় না হব, ততক্ষণ সে ঈমানদার হতে পারবে না। তাহলে একজন ঈমানদার ব্যক্তির প্রথম ভালোবাসার সম্পর্ক তৈরির ব্যক্তি হবেন, সত্তা হবেন মহান রব্বুল আলামিন, আর দ্বিতীয়তম ব্যক্তি হবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং ভালোবাসার বস্তু হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশাবলী, ইসলাম, আল্লাহ প্রদত্ত ইসলাম, আল্লাহ প্রদত্ত দ্বীন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত পথ, মতাদর্শ, তরিকা, এটাই হবে একজন ঈমানদার ব্যক্তির নিকটে সবচাইতে ভালোবাসার মাধ্যম। কিন্তু মানুষের মধ্যে ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ, মানুষের মধ্যে এমন কত ব্যক্তি রয়েছে যারা আল্লাহর সমকক্ষ আবার কিছুকে দাঁড় করায়। আল্লাহর সমকক্ষ অর্থাৎ আল্লাহ তাআলা হচ্ছেন ভালোবাসার সবচাইতে শ্রেষ্ঠ মানে অধিকারী। এই অধিকারটুকু আল্লাহকে না দিয়ে একজন মানুষ আরেকজন মানুষকে দেয়, এবং এটা বৈধভাবে দিলেও জায়েজ নাই। একজন
ইমানদার নারী, একজন ইমানদার পুরুষ নারীকে ভালোবাসবে, বিবাহের পরে তার স্ত্রীকে ভালোবাসবে, স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসবে। এটা অবশ্যই যত বেশি ভালোবাসবে, যত বেশি মহব্বত করবে, তত তাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হবে। কিন্তু এই ভালোবাসাটা যদি আল্লাহর চাইতে বেশি হয় অথবা আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমান হয়, তাহলে তার জন্য এটা হারাম হবে। নাউযুবিল্লাহ। অথচ মানুষের মধ্যে যারা প্রেম ভালোবাসা করে, তথাকথিত প্রেম ভালোবাসা, আসলে এটা প্রেম ভালোবাসা নয়, এটা হচ্ছে জেনার সম্পর্ক। এই জেনার সম্পর্ককে এমন সম্পর্ক তৈরি করে যে সম্পর্ক আল্লাহকে ভালোবাসার চাইতে অনেক অনেক বেশি গুরুত্ব দেয়, আল্লাহর রাসূলকে ভালোবাসার চাইতে অনেক অনেক বেশি গুরুত্ব দেয়, ইসলামকে, দ্বীনকে ভালোবাসার চাইতে অনেক অনেক বেশি গুরুত্ব দেয়। তাই তো তারা ছ্যাঁকা খেয়ে আর জীবনে বিবাহ করে না। নাউযুবিল্লাহ। কত জঘন্য মন মানসিকতা, কত জঘন্য আকীদা এদের, কত জঘন্য বিশ্বাস এদের। লাথি মেরে ফেলে দিতে হবে এই ধরনের আকীদা, বিশ্বাস। এ হচ্ছে শয়তানি আকীদা, সম্পূর্ণ ব্যভিচারী আকীদা, জিনার আকীদা। এই ধরনের আকীদাকে ছুঁড়ে ফেলে দিতে হবে। এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। তুমি কত ত্যাগী মানুষ দেখাচ্ছ যে আমি আর জীবনে বিবাহ করি না, একজনকে জীবনে পাই নাই তাই জীবনে আর বিবাহ করি নাই। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম ইমানদার ব্যক্তিরা অবশ্যই তাদের ভালোবাসার সম্পর্ক তৈরি হবে মানুষের সাথে। মানুষ মানুষকে ভালোবাসবে, ভালোবাসা ইমানের দাবি। এক মুমিন আর এক মুমিন ভাইকে ভালোবাসবে, ভালোবাসা ইমানের দাবি। পিতামাতা সন্তানের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হবে, এটা ইমানের দাবি। এভাবেই পরস্পরকে ভালোবাসবে, মহব্বত করবে। যত বেশি ভালোবাসবে, মহব্বত করবে, তত বেশি ইসলামের উপকৃত হবে, তার ইমানের উপকার হবে। তত বেশি মুসলমানদের উপরে কল্যাণ নাজিল হবে, বরকত নাজিল হবে। মুসলমানদের একতাকে ঠিক রাখা যাবে। মুসলমানদের মধ্যে মহব্বত, ভালোবাসা যত বেশি হবে, তত মুসলমানদের জন্য কল্যাণ। কিন্তু যখনই এটাকে ব্যভিচারের মধ্যে নিয়ে যাওয়া হবে, তখনই অকল্যাণ নেমে আসবে। নাউযুবিল্লাহ। আর এটাই হচ্ছে বিবাহ পূর্ব তথাকথিত ভালোবাসা। এটা ভালোবাসার সম্পর্ক নয়। অতএব সামনে 14ই ফেব্রুয়ারি উপলক্ষে যা কিছু করা হয় আমাদের দেশে তথা সারা বিশ্বে, পিতামাতাকে বা অন্য ব্যক্তিকে ভালোবাসার জন্য আলাদা কোনো দিবস পালন করতে হয় না। এই দিবস পালন করা এটা হচ্ছে একটা শিরকি আকীদা, এটা একটি শিরকি কর্মকাণ্ড। কোন দিবসকে কেন্দ্র করে সেই দিবস প্রতিপালন করা, দিবস পালন করা, এটা হচ্ছে শিরিক। আর সেটা যদি হয় একটা জিনাকে কেন্দ্র করে, তাহলে এটা কি হবে? 14ই ফেব্রুয়ারিতে যা কিছু ঘটে থাকে এটা হচ্ছে তথাকথিত হারাম সম্পর্ক, হারাম রিলেশন এবং ব্যভিচারের সম্পর্ককে কেন্দ্র করে এই দিবসটাকে পালন করা হয়। এর সাথে ইসলামের শরীয়তের তথা মুসলমানদের, ইমানদারদের কোনো সম্পর্ক নাই। অতএব আমাদের অধীনস্থ সন্তানদেরকে সাবধান করতে হবে এবং যুবকদেরকে সতর্ক থাকতে হবে। কিসের ভালোবাসা দিবস? ভালোবাসা দিবস নয়, এটা হচ্ছে বেশ্যা দিবস, এটা জিনার দিবস, এটা ভালোবাসা দিবস নয়। সম্মানিত উপস্থিতি, বলছিলাম ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, এরা যাদেরকে ভালোবাসে, এরা আল্লাহকে ভালোবাসার মতো ভালোবাসে, অথবা আল্লাহর চাইতেও এরা এদের এই ভালোবাসার ব্যক্তিকে বেশি ভালোবাসে। নাউযুবিল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, কিন্তু যারা ঈমানদার, যারা ঈমানের দাবি রাখে, যারা ঈমানদার হিসাবে নিজেকে তৈরি করতে চায়, এরা এই সমস্ত ভালোবাসার ধার ধারে না, বরং এরা কাকে ভালোবাসে? আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসে, আল্লাহ তাআলাকেই ভালোবাসে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে ভালোবাসা এটা জায়েজ নেই। আল্লাহকে আগে ভালোবাসতে হবে, ভালোবাসার সম্পর্ক হবে আল্লাহ তাআলার সাথে, এটা হচ্ছে ঈমানের দাবি। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আল্লাহর ভালোবাসায় তারা অত্যন্ত কঠিন, অত্যন্ত সিক্ত। এখান থেকে তাদেরকে কোনো অবস্থাতেই টলানো যায় না, নড়ানো যায় না। সুবহানাল্লাহ। আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আল্লাহর ভালোবাসায় তারা খুবই মজবুত।
আল্লাহর ভালোবাসা ছাড়া আর কিছু চায় না। সুবহান। এজন্যই দেখা গিয়েছে সাহাবায়ে কেরামদের মধ্যে যুগে যুগে ইমানদারদের মধ্যে একজন নববিবাহিত একজন কুমারী একজন নারীকে, সুন্দরী নারীকে বিবাহ করেছে। বিবাহের পরে বাসর রাত্রিতে অবস্থান করতেছে নারীকে, ওই স্ত্রীকে কেবল মাত্র দর্শন করেছে। এবার তারা একটু আনন্দ করবে, এমন মুহূর্তে জিহাদের ডাক দেওয়া হয়েছে। জিহাদের ডাক এসে গেছে। তারা এই নারীকে ফেলে রেখে, এই স্ত্রীকে ফেলে রেখে জিহাদের ময়দানে দৌড় দিয়েছে। কারণ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহর ভালোবাসায় মজবুত। সুবহান। এরা এই স্ত্রীকে, সুন্দরী নারীকে, সুন্দরী স্ত্রীকে ফেলে রেখে জিহাদের ময়দানে তারা চলে গিয়েছে এবং জিহাদের ময়দানে নিজের জীবন পর্যন্ত আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইমানদারদের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। কিসের? এই দুনিয়ার ভালোবাসা। দুনিয়ার ভালোবাসা এটা হচ্ছে তাকে যতটুকু আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন এতটুকু ভালোবাসা স্থাপন হবে, কিন্তু এর চাইতে বেশি গুরুত্ব হবে আল্লাহর সাথে সম্পর্কের বিষয়ে। অতএব আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে যেটা হারাম করা হয়েছে সেই হারাম কাজে লিপ্ত হয়ে হারাম রিলেশন করে কোনো ব্যক্তি ইমানদার দাবি করতে পারে না। ইমানদার ব্যক্তি হতে গেলে অবশ্যই এগুলি সবই পরিত্যাগ করতে হবে। আল্লাহর জন্য প্রয়োজনে নিজের জীবনকে উৎসর্গ দেওয়ার জন্য তৈরি হতে হবে। এটা হচ্ছে ইমানের দাবি। সম্মানিত উপস্থিতি, বিবাহকে কেন্দ্র করে বহু পুরুষ রয়েছে যারা নারীর সাজে সজ্জিত হতে চায়। নারীর সাজ বলতে আমরা কি বুঝি? নারীর সাজ বলতে আমরা কি বুঝি? নারীর সাজ বলতে কি নারীর পোশাক পরলেই নারীর সাজে সজ্জিত হওয়া যায়? নারী পুরুষের সাজ বলতে আমরা কি বুঝি? পুরুষের মতো নারীর বেশ ধারণ করলে, নারীরা পুরুষের মতো বেশ ধারণ করলে কি পুরুষের সাজ গ্রহণ করা হয়? আরো কিছু প্রেক্ষাপট, আরো কিছু বিষয় রয়েছে। আল্লাহ তাআলা বলছেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ তাআলা নারী পুরুষকে সৃষ্টি করার পরে নারীদের কর্তৃত্ব পুরুষদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের কর্তা, নারীদের কর্তৃত্ব পুরুষের জন্য, পুরুষরাই নারীদের কর্তা। সুবহানাল্লাহ। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, এভাবে আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত মানুষ প্রেরণ করেছেন সমস্ত মানুষের মধ্যে কাউকে আল্লাহ তাআলা কারো উপরে মর্যাদা দান করেছেন। সকল নারীদের উপরে আল্লাহ তাআলা পুরুষদের মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। কখন দান করেছেন? যখন পুরুষেরা তাদের এই কর্তৃত্বকে ধরে রাখবে, এই দায়িত্ব পালন করার মাধ্যমে এই কর্তৃত্ব কর্তা হবে, কর্তার দায়িত্ব পালন করবে। সুবহানাল্লাহ। তখন তারা মর্যাদার অধিকারী হবে। ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, এবং তারা তাদের মর্যাদা আরো এই জন্য করা হয়েছে যে নারীদের সমস্ত দায়িত্ব পুরুষেরা গ্রহণ করার পাশাপাশি নারীদের পিছনে যত ব্যয়, যত কিছু খরচ সব কে বহন করবে? পুরুষই বহন করবে। সূরা নিসার 34 নম্বর আয়াত। ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, পুরুষরা তাদের সম্পদ থেকে যত অর্থ লাগে নারীর পিছনে খরচ করার জন্য, তার ভরণ পোষণের জন্য, তার খাদ্য খাবার যোগানের জন্য, তার দুনিয়াবি, তার মাধ্যমে যে সন্তান, তাদের উভয়ের মাধ্যমে যে সন্তান আসবে, এই সন্তানদের পিছনে যত খরচ হবে, তাদেরকে সুসন্তান রূপে গড়ে তোলার জন্য, তাদেরকে লালন পালন করার জন্য যত খরচ হবে সব খরচ কে বহন করবে? পুরুষই বহন করবে। পুরুষই এই অর্থের যোগান দিবে। পুরুষের এজন্য পুরুষদেরকে বিবাহের ক্ষেত্রে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতাআ মিনহুল বাআত, হে যুব সম্প্রদায়, তোমাদের মধ্যে যারা সামর্থ্য রাখো,
তোমাদের মধ্যে যার সামর্থ্য আছে ফালইয়াতাযাওয়াজ, সে যেন বিবাহ করে। তাহলে পুরুষের সামর্থ্যের মধ্যে একটি অন্যতম সামর্থ্য হচ্ছে তার শরীরে শক্তি থাকতে হবে এবং ইনকামের ক্ষমতা, তার এমন ইনকামের ক্ষমতা থাকতে হবে যেই ক্ষমতার মাধ্যমে সে তার স্ত্রী এবং সন্তানদের ভরণ পোষণ করতে পারে। এটাও সামর্থ্যের অন্তর্ভুক্ত। কিন্তু কোন পুরুষ যদি এই ইচ্ছা করে যে আমি যাকে বিবাহ করব তার থেকে কিছু পাবো, তার থেকে যত কৌশল অবলম্বন, যত ধরনের কৌশল আছে তার থেকে কিছু পাওয়ার, ওই কন্যার বাবার কাছ থেকে কিছু আদায়ের যত কৌশল এবং যত কাজ আছে, এইগুলি সবই যৌতুকের অন্তর্ভুক্ত। যেমন আমাদের কোনো দাবি নাই, শুধু আপনার মেয়েটাকে আপনি সাজিয়ে দিবেন, আপনি তার ঘরটাকে সাজিয়ে দিবেন, এই ধরনের কিছু কৌশল অবলম্বন করা হয়, এগুলি সবই যৌতুকের অন্তর্ভুক্ত। মেয়েটা ছাড়া আর কিছু যদি আপনি আশা করে নেন তাহলে যৌতুকের অন্তর্ভুক্ত। বিনা আশায় যদি বিয়ের পরে যে কিছু হাদিয়া স্বরূপ পান তাহলে নিতে পারেন, তবে এই নিয়তে যে আমি তার কাছ থেকে হাদিয়া নিয়েছি আমিও তাকে হাদিয়া প্রদান করব, কারণ হাদিয়া নেওয়াও সুন্নত, দেওয়াও সুন্নত। আপনি শুধু নেবেন, দেওয়ার নিয়ত নেই, এটা হাদিয়া নয়, এটা যৌতুক। প্রত্যেক ইমানদার ব্যক্তিদের হাদিয়া যেমন পাবে, ঠিক হাদিয়া আর একজনকে দিবে, এই নিয়ত করতে হবে। আপনি বিবাহ করতেছেন আর শুধু নিবেন এই আশা যে আমাকে না দিলেও তার মেয়েকে তো দিবে, তার মেয়ের শরীরের গয়নাগাটি, কাপড় চোপড়, এগুলো সবই কবুল বলার সাথে সাথে আপনার উপরে দায়িত্ব পালন করা ফরজ। আল্লাহ তাআলা বলছেন ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, তারা তাদের সম্পদ থেকে স্ত্রীদের জন্য যত খরচ রয়েছে সবই ব্যয় করবে পুরুষেরা, নারীরা ব্যয় করবে না। নারীদের কোনো কিছুই তাদের বাপের বাড়ি থেকে আনবে না, তবে তার ব্যক্তিগত বিষয় এটা আনতে পারে, কিন্তু আপনার যদি ইচ্ছা থাকে যে আমার স্ত্রীকে সে সাজিয়ে দেবে তাহলে এটা হারাম, এটাই যৌতুক। নাউযুবিল্লাহ, যেটা অহরহ সমাজে চলছে। ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, ওই নারীকে আপনি শুধু নারীকে একবারে স্রেফ খালি হাতে নিয়ে আসবেন, এরপরে যা কিছু করা দরকার সব আপনার দায়িত্ব। তার পোশাক পরিচ্ছদ, তার অলংকার আদি, তার খাদ্য খাবার, যা কিছু প্রয়োজন এটা আপনাকে দিতে হবে, আপনার উপরে আল্লাহ তাআলা বিধান করেছেন ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, সূরা নিসার 34 নম্বর আয়াত। অতএব কেউ যদি আশা করে যে কোনো কৌশলে শ্বশুর বাড়ি থেকে কিছু পেতে চায়, ইচ্ছা পোষণ করে, তাহলে যৌতুকের অন্তর্ভুক্ত হবে, এটা সম্পূর্ণরূপে হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা তাআকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, আর তোমরা অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করো না। অন্যায়ভাবে, এটাই হচ্ছে অন্যায়ভাবে, এটা হচ্ছে জুলুম। মেয়ের পিতার কাছ থেকে কোনো কিছু গ্রহণ করা, এটা হচ্ছে মেয়ের পিতার উপরে জুলুম করা। এমনকি আপনার লোকদেরকে, আপনার আত্মীয়দেরকে যদি তার ইচ্ছার বিরুদ্ধে আপনি তার বাড়িতে নিয়ে বরযাত্রী, তথাকথিত বরযাত্রীর নাম করে যত লোক আপনি খাওয়াই নিয়ে আসবেন, এগুলিও তার উপরে জুলুম, এগুলিও যৌতুকের অন্তর্ভুক্ত। যৌতুক সম্পর্কে লম্বা আলোচনা দরকার ছিল, কিন্তু সময় নাই। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম যে পুরুষের যে দায়িত্ব সেটা পুরুষে পালন করলে সে তার মর্যাদা রক্ষা পাবে, তার মর্যাদা ঠিক থাকবে। পুরুষের দায়িত্ব হচ্ছে ইনকাম করে নারীকে খাওয়ানো, তার ভরণ পোষণ যোগানো, তাকে চালানো, তার মাধ্যমে যে সন্তানাদি হবে এগুলিও সঠিকভাবে গড়ে তোলা একটা পুরুষের দায়িত্ব। কিন্তু যেই সকল পুরুষেরা ইচ্ছা পোষণ করে যে তার স্ত্রীও কিছু ইনকাম করবে, তার স্ত্রী, বহু পুরুষ রয়েছেন, স্ত্রী একজন নারী সরকারি চাকরি করে অথবা যে কোনো ইনকামের একটা পথ রয়েছে, চাকরি করেছে, তাই তারা বিবাহ করে, এটা হারাম, এটাও হারাম। আপনি তার স্ত্রী দেখে, তার ইনকাম দেখে বিবাহ যদি করেন, কোন পুরুষ যদি নারীর ইনকাম দেখে বিবাহ করে তাহলে এটা তার জন্য বৈধ হবে না, কারণ তার সমস্ত খরচ তাকেই চালাতে হবে। ওই স্ত্রীর ইনকাম দিয়ে তার সংসার চালাবে না। শুধু তাই নয়,
আল্লাহ তাআলা লানত করেছেন ওই সকল পুরুষের উপরে যারা নারীর বেশ ধারণ করে। যেই সকল পুরুষেরা নারীর ইনকাম দিয়ে সংসার চালাতে চায়, যেই সকল পুরুষেরা নারীর বাপের বাড়ি থেকে সম্পদ নিয়ে সেই টাকা দিয়ে সংসার চালাতে চায়, অথবা সেই টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করতে চায়, অথবা সেই টাকা দিয়ে বিদেশ যেতে চায়, অথবা সেই টাকা দিয়ে সে সুন্দরভাবে সংসার পরিচালনা করতে চায়, এ হচ্ছে নারীর বেশধারী পুরুষ। কারণ সে এই কাজগুলো করতে চেয়েছে, এ হচ্ছে নারীর বেশধারী পুরুষ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লানাল্লাহু মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা, ওই সকল পুরুষের উপরে আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ যারা নারীর বেশ ধারণ করে, এবং ওই সকল নারীদের উপরে ওয়ালানাল্লাহু মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল, ওই সকল নারীদের উপরে আল্লাহর অভিশাপ, আল্লাহর লানত যারা পুরুষের বেশ ধারণ করে। যেই সকল পুরুষেরা সংসার চালাতে যেয়ে নারীর ইনকামের অপেক্ষা করে, নারীর ইনকামের আশা করে, এরা হচ্ছে নারীর বেশধারী পুরুষ। নাউযুবিল্লাহ। এদের উপরে আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ, এদের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লানত, অভিশাপ। নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, নারী পুরুষের বেশ ধরা, পুরুষ নারীর বেশ ধরার আরেকটি অন্যতম মাধ্যম হচ্ছে বিবাহ করতে যেয়ে আপনি আপনার চেহারাটাকে সুন্দরভাবে শেভ করে বিবাহ করতে গেলেন। সুন্দরভাবে শেভ করে বিবাহ করতে গেলেন। আপনি যদি আপনার চেহারাটা সুন্দর না করেন, তাহলে ওই মেয়ে আপনাকে ভালোবাসবে না, ওই স্ত্রী আপনাকে ভালোবাসবে না। ভালো করে শুনে রাখুন, যেই সকল পুরুষের দাড়ি ওঠার পরে দাড়ি চাষে, এটা সম্পূর্ণরূপে হারাম। দাড়ি চাচা হারাম, দাড়ি চাচা সম্পূর্ণরূপে হারাম। এটার মাধ্যমে ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোন জাতির সাদৃশ্য অবলম্বন করলো সে তাদেরই অন্তর্ভুক্ত। যেই সকল পুরুষেরা ইচ্ছাকৃতভাবে মানুষের সন্তুষ্টি অর্জন করার জন্য, নারীর সন্তুষ্টি অর্জন করার জন্য, কোন মেয়ের সন্তুষ্টি অর্জন করার জন্য, স্ত্রীর সন্তুষ্টি অর্জন করার জন্য দাড়িকে ক্লিন শেভ করে, এরা মূলত ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করে, তাদের অনুসরণ করে। নাউযুবিল্লাহ। দুই, যেই সকল পুরুষেরা তাদের দাড়ি থাকা সত্ত্বেও ক্লিন শেভ করে, এরা নারীর বেশধারী পুরুষ। এদের উপরে আল্লাহর অভিশাপ, এদের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ। এরা হচ্ছে নারীর বেশধারী পুরুষ। নাউযুবিল্লাহ। কারণ এরা রাসূল আল্লাহ তাআলার একটি নির্দেশকে অমান্য করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি নির্দেশকে অমান্যকারী, এবং নারীর মুখে দাড়ি নাই, এদের মুখেও দাড়ি নাই, এরা নারীর সাদৃশ্য অবলম্বনকারী। নাউযুবিল্লাহ। 3 নম্বর হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কাজ যারা করে এরা লিল হুসনি, সৌন্দর্যের জন্য করে, মূলত লিল হুসনিল মুগাইরাতি খালকাল্লাহি তাআলা, এরা মূলত আল্লাহর সৃষ্টিকে বিকৃত করে এই কাজটি করে। আল্লাহ তাআলা পুরুষের মুখে দাড়ি দিয়েছেন, এটা আল্লাহর সৃষ্টি, এটাই পুরুষের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা সৃষ্টির নিয়ম, সৃষ্টির একটা নিদর্শন। আল্লাহর একটা নিদর্শনকে, আল্লাহর একটা সৃষ্টিকে বিকৃত করার অপরাধে অপরাধী। একজন দাড়ি চাচা ব্যক্তি কত ধরনের অপরাধী। নাউযুবিল্লাহ। অথচ একজন ব্যক্তি সে যখন বিবাহ করতে যাচ্ছে, দাড়িকে ক্লিন শেভ করে তারপরে বিবাহে যাচ্ছে, কারণ ওই মেয়ে তাকে পছন্দ করবে না দাড়ি থাকলে। এজন্যই বহু দাড়িওয়ালা ছেলেদেরকে অনেকেই বলে থাকে, উপহাস করে বলে থাকে, তুই যে এই বয়সে দাড়ি রাখছিস, তোর তো কোনো মেয়ে পছন্দ করবে না, তোর তো বিয়ে করা কষ্টকর হবে। আমার ক্ষেত্রে এই কথা বলা হয়েছিল, তো যতজন বলেছিল ততজনকে আমি জবাব দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ, আমি ওই সকল নারীদেরকে কখনো চাই না যারা আমার দাড়িকে পছন্দ করে না। যেই সকল নারীরা, যেই সকল মেয়েরা দাড়িকে পছন্দ করে না, ওরা ইসলামকে পছন্দ করে না, ওরা আল্লাহর বিধানকে পছন্দ করে না, ওরা আল্লাহর রাসূলের বিধানকে পছন্দ করে না, তাই তাদের মন মানসিকতা এরকম, দাড়িওয়ালা ছেলেকে পছন্দ করে না। নাউযুবিল্লাহ। ওই নারীরা হচ্ছে সবচাইতে ক্ষতিকর। এই নারীদেরকে যারা বিবাহ করবে, এরা দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। দুনিয়ার জীবন এদের জন্য বরবাদ, আখিরাতের জীবনও বরবাদ। কারণ এই নারী কখনো দিনদার, এর মধ্যে সামান্যতম দিন নাই, এর মধ্যে সামান্যতম ইসলাম নাই, এর মধ্যে সামান্যতম তাকওয়া নাই, এর মধ্যে সামান্যতম ঈমান নাই, এর মধ্যে সামান্যতম আল্লাহর ভয় নাই।
যার অন্তরে সামান্যতম আল্লাহর ভয় রয়েছে, সে কোনোদিন এরকম করতে পারে না, এরকম কথা বলতে পারে না, এরকম মন মানসিকতা মানে পোষণ করতে পারে না যে দাড়িওয়ালা ছেলেদের আমার চলবে না। নাউযুবিল্লাহ। অতএব ছেলেদেরকে আমি নির্দেশ দিচ্ছি, আপনি যদি ভালো মেয়ে চান, দিনদার মেয়ে চান, তাহলে অবশ্যই আপনাকে দাড়ি রাখতে হবে। দাড়ি রাখার মাধ্যমে আপনার মেয়ে চয়েস করতে হবে। দাড়িবিহীন অবস্থায় কখনো দিনদার মেয়ে পাবেন না। যে সকল মেয়েরা দাড়ি পছন্দ করে না, এরা কখনো দিনদার হতে পারে না। এদেরকে বর্জন করা ইমানদারদের কর্তব্য। এদেরকে বর্জন করতেই হবে। যে সমস্ত মেয়েরা দাড়ি পছন্দ করে না, এদেরকে বর্জন করতেই হবে। এদেরকে নিয়ে কখনো আপনি ঘর সংসার করতে পারবেন না। আপনার সাংসারিক জীবনে দ্বন্দ্ব হবেই হবে যদি আপনি ইমানদার হন এবং এরকম নারীকে বিবাহ করেন যে আপনার দাড়ি পছন্দ করেন। অতএব বিবাহ করতে হবে দাড়ি রেখে করতে হবে। যুবকদের যাদের দাড়ি উঠেছে তাদেরকে দাড়ি রাখতে হবে, দাড়ি রেখে বিবাহ করতে হবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম বিবাহের করণীয় বর্জনীয় বিষয়ে আরো অনেকগুলি বিষয় রয়েছে। আসলে আজকের পরে আর এই বিষয়ে আলোচনা আপাতত করতে চাচ্ছি না। তো আমরা অহরহ এমন কিছু পাপ করে যাই যেগুলিকে পাপই মনে করি না। দাড়ি চাষা এটা কোনো পাপ মনে করি না। বিয়ের অনুষ্ঠানে যে সমস্ত অশ্লীল কার্যকলাপ চালু আছে এগুলিকে আমরা কোনো পাপ মনে করি না। একবারে নির্দ্বিধায় করে যাচ্ছি, দিব্যি করে যাচ্ছি। হজ করে আসছি 2 বার 3 বার 5 বার। আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি। এই সমাজের সবচেয়ে ইমানদার হিসাবে আমাকে চেনে, অথচ আমার মাধ্যমে অহরহ পাপ কাজ সংগঠিত হচ্ছে, আমার কোনো পরোয়া নাই। এগুলিকে কোনো পাপই মনে করি না। এটা অত্যন্ত খারাপ একটি নিদর্শন। দেখুন, আমি 2-1টি হাদিস আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, সহিহ বুখারীর 6492 নম্বর হাদিস, তোমরা এমন অনেক কাজ করো যেগুলিকে তোমরা কোনো পরোয়া মনে করো না, অথচ আমাদের যুগে একটা চুলের চাইতেও সূক্ষ্ম কোনো পাপকে আমাদের জীবন ধ্বংসকারী বিষয় মনে করতাম। আমাদের সময়ে চুলের চাইতেও সূক্ষ্ম একটা ছোট্ট পাপকে আমরা নিজেদেরকে ধ্বংসকারী মনে করতাম। আমরা মনে করতাম যে এই পাপটাই আমাকে ধ্বংস করে দিচ্ছে। আমরা আমাদের পুরো জীবনটাই পুণ্য দিয়ে সাজিয়েছি। জীবনে কোনোদিন যদি এতটুকু পাপ করে যে পাপটার পরিমাণ হচ্ছে চুলের চাইতেও সূক্ষ্ম, তাহলে আমরা সেটাকে আমাদের জীবন ধ্বংসকারী মনে করতাম। আমাদের মনে হতো যে আমরা ধ্বংস হয়ে গেছি, আমাদের মনে হতো আমাদের পরকাল বরবাদ হয়ে গেছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবীদের পাপ আর আমাদের যুগের মানে পাপকে আমরা কেমন পার্থক্য করি। তারা পাপকে এত কঠিন মনে করতো আর আমরা পাপকে পাপই মনে করি না। নাউযুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এক ব্যক্তি হাদিস বর্ণনা করেছেন যে তিনি বলছেন যে আমরা আমাদের যুগের পাপগুলিকে আমরা যখন কোনো পাপ করতাম তখন আমরা মনে করতাম যে আমরা এখন পর্বতের নিচেও আছি। আমরা পর্বতের নিচে আছি। আমাদের মধ্যে যদি কেউ কোনো পাপ করতো তাহলে মনে করতাম যে আমরা পাহাড়ের নিচে, পর্বতের নিচে আছি। কেমন পর্বত? একটা ঝুলন্ত পর্বত, যার কোনো নিচের থেকে কোনো খুঁটি নাই, কিছু নাই, ঝুলন্ত অবস্থায় রয়েছে। এবং আমরা মনে করতাম যে আমাদের এই পাপের কারণে যে কোনো সময় পর্বতটা আমাদের উপরে পতিত হয়ে আমরা পিষ্ট হয়ে ধ্বংস হয়ে যাব। একটা ছোট পাপ করার সাথে সাথে আমাদের মন মানসিকতা এরকম তৈরি হতো। আমাদের মনে হতো যে আমাদের উপরে একটা পর্বত ঝুলন্ত অবস্থায় রয়েছে, আমরা এই পর্বতের নিচে আছি। যতটুকু পাপ করেছি আল্লাহ তাআলা যদি এই পাপ না ক্ষমা করেন তাহলে আমাদেরকে এই পর্বত যে কোনো সময় আমাদের উপরে পতিত হয়ে আমাদেরকে ধ্বংস করে ফেলবে। আমরা দুনিয়াতেও ধ্বংস হয়ে যাব, পরকালও আমাদের জন্য বরবাদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে একজন ইমানদার ব্যক্তির কথা, ইমানদার ব্যক্তির মন মানসিকতা। আর একজন কাফের ব্যক্তি, একজন বেঈমান ব্যক্তি যখন পাপ করে তখন তার কাছে পাপ কোনো পাপ মনে হয় না। মনে হয় যে নাকের আগায় একটা মাছি বসেছে, মাছিটা যখন বসেছে হাত দিয়ে একটু, বাম হাত দিয়ে একটু এরকম ধাক্কা দিয়ে না মাছিটাকে ফেলে দিলাম, এরকম মনে হয়। আর এ তো মাছি, এ তো খেদাই দিল, চলে গেল।
কাফের ব্যক্তি, পাপিষ্ঠ ব্যক্তিরা, জাহান্নামী ব্যক্তিদের নিদর্শন হচ্ছে তারা পাপকে এরকম সাধারণ বিষয় মনে করে, নাকের আগায় মাছি বসার মতো সাধারণ মনে করে, এ তো খেদাই দিলেই চলে যায়। ঈমানদার আর কাফেরদের মধ্যে পাপ করার বিষয়ে এত পার্থক্য। শুধু তাই নয়, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জনৈক ব্যক্তি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান জিনিসটা কি? ঈমান আমি কিভাবে বুঝবো? আমার মধ্যে যে ঈমান আছে আমি এটা কিভাবে বুঝবো? একজন ব্যক্তির মধ্যে ঈমান আছে, এটা সে কিভাবে বুঝবে? ঈমানের আলামতটা একটু বলেন, ঈমান কি জিনিস? তখন আল্লাহর নবী তাকে খুব সুন্দর একটি কথা বললেন যে যখন তুমি কোনো নেক কাজ করবে, যখন তুমি কোনো নেক কাজ করবে, ভালো কাজ করবে, এই ভালো কাজটা তোমার অন্তরে আনন্দ দিবে, তুমি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তুমি যখন সালাত আদায় করবে, সালাত আদায় করতে পেরেই তোমার অন্তরে আনন্দ প্রকাশ পাবে, তুমি খুশি হয়ে যাবে, তোমার অন্তরে প্রশান্তি লাভ করবে। তুমি যখন দান সাদাকা করবে তখন তোমার অন্তর প্রশান্তিতে ভরে যাবে। তুমি যখন সিয়াম পালন করবে তখন তোমার অন্তরটা প্রশান্তিতে ভরে যাবে। তুমি এভাবেই যখন কোনো ভালো কাজ করবে তখন তোমার অন্তরটা প্রশান্তিতে ভরে যাবে। সুবহানাল্লাহ। আবার যখন তুমি হঠাৎ করে একটি খারাপ কাজ করে ফেলো, পাপের সাথে জড়িত হয়ে যাও, তখনই তোমার এমন শুরু হয়ে যায়, এমন জ্বালা পোড়া শুরু হয়ে যায়, যতক্ষণ তুমি ওই পাপটা তোমার থেকে দূর না হয় ততক্ষণ তোমার অন্তরে শুধু জ্বালা চলতেই থাকে, তোমার অন্তরে খুবই খারাপ লাগে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ঈমানদার ব্যক্তির লক্ষণ। ভালো কাজ করতে পারলে তার অন্তর প্রশান্তি পায়, আর খারাপ কাজ করে ফেললে তার অন্তরে জ্বালা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য ঈমানদারদের বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। সুবহানাল্লাহ। যখন ঈমানদার ব্যক্তিরা কোনো অশ্লীল কাজের সাথে জড়িয়ে পড়ে অথবা কোনো অন্যায় কাজ করে ফেলে, কোনো পাপের কাজ করে ফেলে, সাথে সাথেই তারা আল্লাহকে স্মরণ করে। সুবহানাল্লাহ। ফাস্তাগফারু লিযুনুবিহিম, এবং তারা তাদের পাপের কারণে আল্লাহর কাছে ইস্তিগফার করে, ক্ষমা প্রার্থনা করে, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, এবং আল্লাহ ছাড়া আর কে আছে যে তার এই পাপকে ক্ষমা করে দিতে পারে? ঈমানদার ব্যক্তিরা বিশ্বাস করেন, আমি যে অন্যায় করে ফেলেছি, আমি যে পাপ কাজ করেছি, আমি যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা না করি তাহলেই আমি ধ্বংস হয়ে যাব। আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলেই শেষ হবে না। আল্লাহ তাআলা যদি আমাকে ক্ষমা না করেন, আমাকে মুক্তি দান না করেন, আমাকে পরিত্রাণ দান না করেন, তাহলেই আমি ধ্বংস হয়ে যাব, দুনিয়া এবং আখিরাতেই আমি ধ্বংস হয়ে যাব। এটা ঈমানদারদের বৈশিষ্ট্য। ঈমানদার এভাবেই মনে করে। আর কোনো কাফের পাপকে কোনো পরোয়া মনে করে না, পরোয়াই করে না, তার কোনো ফিলিংস তৈরি হয় না, তার অন্তরে কিছুই মনে হয় না। আজকে দিব্যি দেখেন আমাদের সমাজে বিবাহ সহ অহরহ প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা পদে পদে অসংখ্য পাপের সাথে জড়িত। আজকের অধিকাংশ মানুষ সুদের সাথে জড়িত, বহু মানুষ রয়েছে ঘুষের সাথে জড়িত, মানুষের হক নষ্ট করার পিছনে অধিকাংশ মানুষ জড়িত, মানুষকে কষ্ট দেওয়া, মানুষের গীবত তহমত করা, এটা অধিকাংশ মানুষের সাথে জড়িত। মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দিয়ে আর একজন মানুষের সম্পদকে ধ্বংস করা, এভাবে বিভিন্ন ধরনের পাপ, অহরহ পাপের সাথে মানুষ অহরহ জড়িত। এরপরেও আমরা নিজেরাও তো পাপের সাথে রয়েছি, কত পাপ তার কোনো হিসাব নাই, অথচ আমাদের কোনো ফিলিংস নাই, আমাদের কিছুই মনে হয় না। এটা হচ্ছে কাফেরের আলামত, এটা ঈমানদারের আলামত নয়। অতএব তওবা করে আমাদেরকে ফিরে আসতে হবে। আর আমাদেরকে অবশ্যই বিবাহ সহ যত পাপের মাধ্যম রয়েছে সমস্ত পাপের মাধ্যম থেকে আমাদেরকে তওবা করে ফিরে আসতে হবে, না হলে আমাদের পরকাল দুনিয়া এবং আখিরাত বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন এবং সত্যিকার অর্থে ইসলামের বুঝ দান করুন, ইসলামের পথে ফিরে আসার তৌফিক দান করুন।